কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে ধরে কথা বলতে পারতেন? পারেন না। শোনেন ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। আজকে সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে ছিল আমাদের চিটাগং ডিভিশনের বিভিন্ন পদের অফিসারদের সাথে একটা মত বিনিময় সভা। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কিন্তু মত বিনিময় সভা। তা আপনারা আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, যদি নির্বাচনের সাথে এটা সম্পর্ক না, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবসময় বলেন যে কন্ট্রোল করেন। দেখেন আপনারা এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনার তো কথা বন্ধ করতে সময় লেগে যায়। এখানে আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু নির্বাচন কমিশনের এই ব্যাপারে এই জিনিসটা সম্বন্ধে আমার এরকম নলেজ নেই, নির্বাচন কমিশনের যে এখানে আছে তা সে হয়তো এটা উত্তরটা দিতে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। শোনেন ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে ধরে কথা বলতে পারতেন? পারেন না। এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেইগুলি মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন, আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারাও সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো যে মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন। যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে, এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনের রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকাও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি, যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এইটার ব্যবস্থা রাখা যায়। যেই জায়গার পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে নির্বাচনী বিধিনিষেধ যে ধরনের প্রচারণায় দিয়েছিল নির্বাচন কমিশন, অনেকাংশে এটা মানা হচ্ছে না। এটা নিয়ে কোনো ধরনের আইন প্রয়োগ এখনো পর্যন্ত উল্লেখযোগ্য না, আইন প্রয়োগ হচ্ছে। আপনারা দেখছেন যে ইলেকশন কমিশন অলরেডি বলছে কত টাকা পর্যন্ত তারা ফাইন করছে, প্রায় কিন্তু এরা বেশ কিছু টাকা ফাইন প্রতিদিনেই কিন্তু এটা কিন্তু হচ্ছে। না আপনি একটুখানি এটা কিন্তু হচ্ছে। রঙিন ব্যানার এখনো দেখা যাচ্ছে। না এখন দুই একটাতে ছোটোখাটো জিনিস হচ্ছে না তা না, বাট প্রতিকারও হচ্ছে। শোনেন, জঙ্গল সলিমপুরে যে হত্যাকাণ্ড হয়েছে তাদের কিন্তু অনেকেরই আইনের আওতায় নিয়ে আনা হয়েছে। যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। আমরা তো সবাই তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের জন্য, আমরা দেশের জন্য, তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করব এবং সবাই সত্যিটা জানবো, এটি আমরা চাই। নিরাপদ একই ধরনের নিরাপদ থাকবে, কোনো ধরনের অসুবিধা।